এমএসডি টিভির প্রিয় দর্শক, আবারও যে খবর সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গোমাংস ভক্ষণ, বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা হরিয়ানায়। গোমাংস খাওয়ার সন্দেহে রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে মারার অভিযোগ উঠল গোরক্ষকদের বিরুদ্ধে। মৃতের নাম সাবির মল্লিক, তিনি বাসন্তীর শিবগঞ্জ গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে 27শে আগস্ট শুক্রবার। তার দেহ বাড়িতে পৌঁছেছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় হরিয়ানার 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, সাবির মল্লিক নামে যে যুবককে হত্যা করা হয়েছে কিসের জন্য? গোমাংস খাওয়ার অভিযোগ বা সন্দেহতে। তারা কিন্তু দেখেওনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান গণতন্ত্রের সংবিধান, ভারতের নিরপেক্ষ সংবিধান, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আজকের দিনে এসেও ভারতবর্ষের সংবিধানকে কোথাও অসম্মান করা হচ্ছে। আপনাদের সামনে যে খবর আপনারা যেটি দেখছেন, যে গোমাংস খাওয়ার শুধুমাত্র সন্দেহের জেরে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে এক মুসলিম যুবককে। যে ভারতবর্ষে মুসলিমদের অবদান যে ঐতিহ্যপূর্ণ ছিল, আপনারা জানেন 200 বছরের ইংরেজ শাসনকে সকলে মিলে কিন্তু তাড়ানো হয়েছিল দেশ থেকে, এই ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছিল। কিন্তু আজকে সেই দেশেই যেন শুধুমাত্র সংখ্যালঘু, সংখ্যায় কম বলে মুসলিমদের উপর একের পর এক অত্যাচার হচ্ছে। কোথাও দেখুন বাংলাদেশি সন্দেহে মারধর, তো কোথাও আবার গোমাংস খাওয়ার সন্দেহে পিটিয়ে খুন। হয়তো যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের হয়তো শিক্ষার অভাব আছে। তারা হয়তো ভুলে গেছে ভারতবর্ষের ইতিহাসে মুসলিমদের অবদান। তারা হয়তো জানে না যে এপিজে কালাম স্যার, আব্দুল কালাম আজাদ এই ভারতবর্ষের জন্য কি করে গেছেন। তারা হয়তো জানে না মৌলানা আবুল কালাম আজাদ এই ভারতবর্ষের জন্য কি করে গেছে। তারা হয়তো জানেন না সেই বীর শহীদের কথা, আশফাকুল্লাহ খান, যিনি গলার তার যখন ফাঁসি হয়েছিল সেই সময়েও তিনি কিন্তু তার সেই ফাঁসির দড়িকে চুম্বন করেছিলেন। সেই সাহসিকতার কথা তাদের হয়তো পড়া হয়নি। আরও যদি আমি বলতে যাই, যে তাবরেজ আনসারি কিছুদিন আগে ভীষণভাবে, সম্ভবত 2018-19 যে ঘটনাটি ভাইরাল হয়েছিল দেখেছিলেন, সেই একই ঘটনা বারবার ঘটছে, কিন্তু মুসলিমদের অত্যাচার এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না। হরিয়ানার এই ঘটনা কিন্তু খোদ মুখ্যমন্ত্রী সেখানকার নিন্দা জানিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের ঘটনা ঘটবে কেন? একের পর এক রাজ্য, দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে চলেছে। কোথাও যেন ভারতের সংবিধানকে নিয়ে তারা ছেলে খেলা করছে। আজকে যেন মনে হচ্ছে ভারতের সংবিধানের কোনো মূল্য তাদের কাছে নেই। তারা একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। খান আব্দুল গাফফর খান, তিনার একটা কথা আমার খুব মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে ভারতবর্ষের বুকে কোনো মুসলিমকে দেখতে পাবেন না যে তার পিছনে গুলি লেগেছে, কারণ ইংরেজদের সাথে যুদ্ধ চলাকালীন কোনো মুসলমান ভয়ে পালিয়ে যায়নি। তারা বুকটা চিতিয়ে দিয়েছিল এই ভারতবর্ষের মা বোনেদের ইজ্জত বাঁচাতে। তারা নিজেদের সর্বস্ব হারিয়েছিল সেদিন এই ভারতবর্ষকে বাঁচাতে, এই ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়াতে। আর আজকে কোথাও যেন সেই সংখ্যালঘু মুসলিমদের উপর একের পর এক অত্যাচার। যাই হোক, ভিডিও আমি খুব লম্বা করব না, আমি এখানেই শেষ করব। সবার কাছে অনুরোধ, আমি জানি তারাও কিন্তু কোনো ধর্মপ্রেমী হতে পারে না, তারা যে ধর্মেরই হোক, তারা ধর্মপ্রেমী মানুষ হতে পারে না, কারণ কোনো ধর্মেই হিংসার কথা বলে না, কোনো ধর্মেই মানুষকে মারার কথা বলে না, কোনো ধর্মেই অন্য ধর্মকে ছোট করার কথা বলে না। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন থেকে সজাগ থাকতে হবে। আজকে 2024 সালে এসেও যদি এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হয়, এটা কিন্তু খুবই নেক্কারজনক, খুবই নিন্দাজনক ঘটনা, যে শুধুমাত্র গোমাংস খাওয়ার সন্দেহে একজন যুবককে, একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো। তো যাই হোক, সকলেই এই ধরনের প্রতিবাদ করতে হবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি প্রতিবাদ না করি, আমরা যে ভালোবাসার ভারতবর্ষ পেয়েছি সেটা হয়তো আস্তে আস্তে আবার সেই কোথাও যেন ইংরেজ শাসনের দিকে চলে যাচ্ছে। এই ধরনের কোনো ঘটনা দেশ জুড়ে প্রায় হতেই চলেছে, কখনো মণিপুরে, তো কখনো কলকাতার আরজিকর কাণ্ডে। শুধুমাত্র ধর্মের জন্যই নয়, ধর্মের বাইরেও এমন এমন ঘটনা ঘটে চলেছে আজকে ভারতবর্ষে, যেগুলো মানুষের চিন্তা ভাবনার বাইরে, যেগুলো মানুষ আশা করেনি কোনো দিনও। আমরা চেয়েছিলাম স্বাধীন ভারতবর্ষ মানে নিজেদের ইচ্ছা মতো নিজেদের সুরক্ষা নিয়ে চলবো, কিন্তু আজকে কোথাও যেন সুরক্ষাগুলো মানুষের কাছে আর থাকছে না, কোথাও নারীর নিরাপত্তা নেই,
তো কোথাও আবার ধর্মের নামে মানুষের উপর অত্যাচার চলছে। সবার ঊর্ধ্বে ভারতের সংবিধানকে মেনে চলতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।